সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান ইসরায়েল যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। আলহামদুলিল্লাহ, ইহুদিবাদী ইসরায়েলকে নাস্তানুবোধ করতে ইরান উঠে পড়ে লেগেছে। ইরানের সঙ্গে রয়েছে বিশ্বের ক্ষমতাধর চীন, রাশিয়ার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ কয়েকটি রাষ্ট্র। ইরান ইসরায়েল সংঘাতের পরিণতি কোন দিকে যাবে, বিবিসির বিশ্লেষণে গুরুত্বপূর্ণ তথ্যমূলক সংবাদ থাকবে। বন্ধুরা, সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবারে জানিয়ে দিব জর্ডান কেন বেইমানি করল। ইরান ইসরায়েল সংঘাতে গতদিন আপনারা দেখেছেন জর্ডান একটি মুসলিম রাষ্ট্র হয়ে তারপরও ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করেছে। কেন একটি মুসলিম রাষ্ট্র হয়ে বেইমানি করল, এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো। এবারে জানাবো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, হুমকি পাল্টা হুমকিতে বাড়ছে উত্তেজনা। তৃতীয় দফায় বৈঠকে বসছে ইহুদিবাদী নেতানিয়াহু ইসরায়েলের সরকার। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা হুঁশিয়ারি, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেন ক্রমেই খাদের কিনারায় চলে যাচ্ছে। একদিকে গাজায় প্রতিদিন ইসরায়েলের বোমা অনাহারে শত শত মানুষ মারা যাচ্ছে, অন্যদিকে সৃষ্টি হয়েছে নতুন নতুন যুদ্ধের সংখ্যা, যা পুরোপুরি শুরু হলে সৃষ্টি হতে পারে ভয়াবহ এক পরিস্থিতি। ইসরায়েল এবং ইরানের হামলা, পাল্টা হামলা এবং হুমকিকে ঘিরে বাড়ছে উত্তেজনা। ইরানের হামলার পর ইহুদিবাদী নেতানিয়াহু সরকার হুঁশিয়ারি দিয়ে বলেছেন পাল্টা হামলা চালানো হবে ইরানে। অন্যদিকে ইরানের জ্যেষ্ঠ নেতারা বারবার বলছেন তারা উত্তেজনা চান না, তবে হামলা হলে ছাড় দেওয়া হবে না কট্টরপন্থী ইহুদিবাদী ইসরায়েল সরকারকে। এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনে 50,000 রাশিয়া সৈন্য নিহত, বলছে বিবিসি। ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়ার 50,000-এর বেশি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বুধবার 17 এপ্রিল এইসব প্রতিবেদন জানিয়েছে বিবিসির ইংলিশ ভার্সন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে সত্য খবর জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরান ইসরায়েল সংঘাতের পরিণতি কোন দিকে? ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের পরিণতি কি হতে পারে তা এখনও অনেকটাই নির্ভর করছে ইসরায়েল ঠিক কিভাবে শনিবার রাতে হামলা চালানোর জবাব দেয় তার উপর। এমনটাই মন্তব্য করেছে বিবিসির নিরাপত্তা সংবাদদাতা ফ্রাঙ্ক গার্ডনার। তার মতে মধ্যপ্রাচ্য এবং বিশ্বের অন্যত্র বহু দেশই কিন্তু এই পরিস্থিতিতে সংযম দেখানোর আহ্বান জানাচ্ছে। এর মধ্যে এমন অনেক দেশও আছে যারা ইরানের সরকারকে ঘোরতর অপছন্দ করে, কিন্তু এখন তারাও চাচ্ছে ইসরায়েল যেন নতুন করে এই হামলার জবাব দিতে না যায়। অন্যদিকে ইরানের মনোভাবটা অনেকটাই এই ধরনের, অ্যাকাউন্ট সেটেলড, মানে শোধ হয়ে গেছে, বিষয়টার এখানেই ইতি টানলেই ভালো হয়। তবে হ্যাঁ, তা যদি আবার আমাদের বিরুদ্ধে পাল্টা আঘাত হানতে যাও, সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক বেশি শক্তিশালী হামলা চালাবো, এমনটা হুঁশিয়ারি দিয়েছে ইরান ইহুদিবাদী নেতানিয়াহু সরকারকে, যেটা প্রতিহত করা তোমাদের সাধ্যে কুলাবে না। ইরানের মানসিকতা ব্যাখ্যা করে এভাবে জানাচ্ছেন ফ্রাঙ্ক গার্ডনার। গার্ডনার মনে করছেন ইসরায়েলের ওয়ার ক্যাবিনেট বা যুদ্ধ সংক্রান্ত মন্ত্রিসভা ইরানের এই প্রত্যক্ষ হামলার কোনো জবাব না দিয়ে হাত গুটিয়ে থাকবে। এই সম্ভাবনা আসলে খুবই ক্ষীণ। তাহলে ইসরায়েলের সামনে এখন কি কি রাস্তা খোলা আছে? প্রথমত হতে পারে তারা এই অঞ্চলে তাদের প্রতিবেশীদের কথায় আমলে নেবে এবং একটা স্ট্র্যাটেজিক পেশেন্স বা কৌশলগত ধৈর্য প্রদর্শনের রাস্তায় হাঁটবে। দ্বিতীয়ত, ইরান যে ধরনের হামলা চালিয়েছে, ইসরায়েলও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা ঠিক ওই ধরনের হামলা চালাতে পারে, যার নির্দিষ্ট লক্ষ্য হবে ইরানের সেই মিসাইল ঘাঁটিগুলো যেখান থেকে শনিবার রাতে হামলা চালানো হয়েছিল। তৃতীয় পথ হতে পারে ইসরায়েল যুদ্ধের উত্তেজনা বাড়ানোর চেষ্টায় আরও এক ধাপ এগিয়ে গেল এবং ইরান যেভাবে হামলা চালিয়েছে তার চেয়ে অনেক শক্তিশালী পাল্টা হামলা চালালো। কিন্তু ইরান ইসরায়েল সংঘাতের পরিণতি শেষ পর্যন্ত কোন দিকে যায় তা যেহেতু কোনো একটি পক্ষের উপর নির্ভর করছে না, তাই আপাতত সারা দুনিয়াকেই পরিস্থিতির উপর সতর্ক নজর রাখতে হবে। জর্ডান কেন বেইমানি করল? ইরানে কনসুলেটে ইসরায়েলের হামলার পর ইসরায়েলকে লক্ষ্য করে যখন ইরান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা করে, তখন বেশিরভাগ আরব দেশই ইরানের পক্ষ নিলেও জর্ডান ইসরায়েলের পক্ষ নেয়। জর্ডানের ওপর দিয়ে যাওয়ার সময় ধ্বংস করে দেওয়া হয় ইরানের ক্ষেপণাস্ত্রগুলো। এতে খোদ জর্ডানই শুরু হয়েছে সরকার বিরোধী বিক্ষোভ। জর্ডানের সরকারকে ওই দেশের সাধারণ জনগণ ক্ষমতা থেকে পদত্যাগের অনুরোধ করেছে, কিন্তু স্রোতের বিপরীতে গিয়ে কেন জর্ডান
এই ইসরায়েলপন্থী পদক্ষেপ নিল বিগত বছরগুলোতে ধীরে ধীরে ফিলিস্তিন আরব বিশ্বের মতবাদ থেকে সরে এসেছে ফিলিস্তিন। গত বছরের 5ই নভেম্বর জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ গাজায় জর্ডানের হাসপাতালে চিকিৎসা সহায়তা পাঠাতে সফল হয়েছে বলে মন্তব্য দেন। কিন্তু এদিকে ইসরায়েলের দিকে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্র আটকাতে সক্রিয় হয়ে ওঠে জর্ডানের বিমান বাহিনী। জর্ডান সরকার এক বিবৃতিতে বলেছে, আত্মরক্ষার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র আমাদের জনগণ এবং জনবহুল এলাকার জন্য হুমকি স্বরূপ ছিল। এরপর নিজেদেরকে নিরপেক্ষ প্রমাণ করতে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, ইরানি হোক আর ইসরায়েলি হোক, জর্ডানের আকাশ সীমায় প্রবেশ করা যে কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করা হবে। এই বিবৃতি নিন্দা জানিয়েছে জর্ডানের সরকার বিরোধীরা। তারা দাবি করছে ইসরায়েলি যুদ্ধ বিমান এর আগেও জর্ডানের আকাশ সীমায় প্রবেশ করেছে, বিশেষ করে সিরিয়ায় অভিযান চালানোর সময়। তখন জর্ডান কেন বাধা দেয়নি? ইরান থেকে ইসরায়েল ক্ষেপণাস্ত্র ছোড়ার সময় নিজেদের আকাশ সীমায় ইসরায়েলি যুদ্ধ বিমান প্রবেশে বাধা দেয়নি জর্ডান। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধ বিমান জর্ডান এবং সিরিয়ার আকাশ সীমায় প্রবেশ করে এবং সেখান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করে। এমনকি ইসরায়েলি যুদ্ধ বিমানের পাশাপাশি তাদের মিত্র যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানও এক্ষেত্রে জর্ডানের আকাশ সীমায় প্রবেশ করে থাকতে পারে। আরব বিশ্বের সাথে বেইমানি করে ইসরায়েলের সাথে হাত মেলানো জর্ডানের জন্য নতুন কিছু নয়। 1948 সাল থেকে 1973 সাল পর্যন্ত ইসরায়েলের সাথে জর্ডানের 4টি যুদ্ধ হয়। 1994 সালে এক শান্তি চুক্তি হওয়ার পর থেকে এই দুই দেশের মধ্যে আর কোনো সংঘর্ষ হয়নি। এমনকি তাদের মধ্যে বেশ কয়েকটি নিরাপত্তা চুক্তিও হয়েছে। জর্ডানের জনসংখ্যার একটি বড় অংশ ফিলিস্তিনি, তাদের বংশধর। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর এসব ফিলিস্তিনি ভূমিহীন হয়ে পড়ে এবং জর্ডানে আশ্রয় নেয়। ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো হয়ে আসার সুবাদে 1970 সালে একবার ফিলিস্তিনিদের উৎখাতের চেষ্টাও করে জর্ডান। সে সময় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে প্রায় 15,000 ফিলিস্তিনিদের হত্যার কারণ হয়ে দাঁড়ায় তৎকালীন জর্ডানের রাজা হুসেইন বিন তালাল। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এবং ফ্রান্সের কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে জর্ডানে। সেখান থেকে তারা নিয়মিত ইসরায়েলকে সহায়তা করে থাকে এবং সিরিয়া, ইরাক, লেবানন, ইরানে ইত্যাদি আড়িপাতার কাজ করে। জর্ডানে এমন বেইমানিতে চুপ করে নেই ইরান। ইরানের সামরিক বাহিনী এক সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা মেহর জানায়, জর্ডানের গতিবিধি পর্যবেক্ষণ করবে ইরান। যদি তারা ইসরায়েলের সাথে হাত মেলায় তবে জর্ডান হয়ে উঠবে ইরানের পরবর্তী টার্গেট। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, হুমকি পাল্টা হুমকিতে বাড়ছে উত্তেজনা। এদিকে তৃতীয় দফার বৈঠকে বসছে ইহুদিবাদী ইসরায়েল। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেন ক্রমেই খাদের কিনারে চলে যাচ্ছে। একদিকে গাজায় প্রতিদিন ইসরায়েলের বোমা অনাহারে শত শত কোটি মানুষ মারা যাচ্ছে, অন্যদিকে সৃষ্টি হয়েছে নতুন যুদ্ধের সংখ্যা, যা পুরোপুরি শুরু হলে সৃষ্টি হতে পারে ভয়াবহ এক পরিস্থিতি। ইসরায়েল এবং ইরানের হামলা, পাল্টা হামলা এবং হুমকি ঘিরে বাড়ছে উত্তেজনা। ইরানের হামলা ঘিরে তৃতীয় দফার বৈঠক করে ইসরায়েলের যুদ্ধ চলাকালীন মন্ত্রিসভা। এরই মধ্যে ইসরায়েলের সেনাপ্রধানের হুঁশিয়ারি দিয়ে বলেছেন পাল্টা হামলা চালানো হবে। অন্যদিকে ইরানের জ্যেষ্ঠ নেতারা বারবার বলছেন তারা উত্তেজনা চান না, তবে হামলা হলে এবার আর তারা ছাড় দিবে না। মাত্র 12 সেকেন্ডে এবার তারা প্রতিশোধ নেবে। ইসরায়েলের এক কর্মকর্তা গতকাল মঙ্গলবার রয়টার্সকে জানিয়েছে তিনি 3 দিনের মধ্যে তৃতীয়বারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন যুদ্ধকালীন মন্ত্রিসভা। বৈঠকে তারা ইরানের হামলার জবাব দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। উত্তেজনা না বাড়াতে আন্তর্জাতিক চাপের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে ইসরায়েলের সেনাবাহিনী প্রধান হারজি হালেবি বলেছেন তাদের ভূখণ্ডের ভেতরে ইরান যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার জবাব দেওয়া হবে। অন্যদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি সোমবার রাতে জানিয়েছেন ইসরায়েল কোনো হামলা চালালে তার জবাব দিতে ইরান 12 দিন আর অপেক্ষা করবে না, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ইসরায়েলকে ধূলিসাৎ করে দেওয়া হবে। দামেস্কে ইরানের দূতাবাসে বোমা হামলায় 7 জন গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তা হত্যার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছিল গত কয়েকদিন আগে। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে ফোনালাপে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন বলেছেন তিনি মনে করেন ইসরায়েলের উচিত হবে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো। জেরুজালেম থেকে বিবিসির লাইসি ডউসিট জানান ইরানের হামলা ইসরায়েলের নেতা এবং সাধারণ মানুষকে নজিরবিহীন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলেছে। পরে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে নানা মতানৈক্য রয়েছে। জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা গিয়েছে 74% ইসরায়েলি মনে করেন আঞ্চলিক এবং বৈশ্বিক মিত্রদের সঙ্গে সম্পর্ক খারাপ হলে ইসরায়েলের উচিত হবে ইরানে পাল্টা হামলা থেকে বিরত থাকা।